ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে দক্ষিণ এশিয়াতেও বিক্ষোভ, সহিংসতা এবং উত্তেজনার ঘটনা ঘটেছে। বিশেষ করে পাকিস্তানে মার্কিন দূতাবাস ও কনসুলেশন ঘিরে সহিংস বিক্ষোভের ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খামেনির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে ক্ষুব্ধ জনতা পাকিস্তানের বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসে। সবচেয়ে বড় বিক্ষোভ হয় করাচিতে, যেখানে যুক্তরাষ্ট্রের কনসুলেট ঘিরে কয়েকশো মানুষ বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দিতে দিতে কনসুলেট এলাকার নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের একাংশ কনসুলেটরের বাইরে অবস্থানরত নিরাপত্তা পোস্টে আগুন ধরিয়ে দেয় এবং আশেপাশের স্থাপনায় ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং পরে গুলি চালায় বলে জানা গেছে। সংঘর্ষে অন্তত ৯ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা গেছে। করাচির মাইকোলাচি রোড এলাকায় অবস্থিত মার্কিন কনসুলেটরের সামনে কয়েক ঘণ্টা ধরে উত্তেজনা চলতে থাকে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দেয় পুলিশ এবং নিরাপত্তা জোরদার করা হয়। করাচির সিভিল হাসপাতালের একজন কর্মকর্তা জানান, সংঘর্ষের পর ৬টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছে। ঘটনার পর সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্চার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, কোনোভাবেই কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেয়া হবে না এবং সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করতে হবে। তিনি বিশেষ করে বিদেশি কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েনের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জিন্না ব্রিজ, আই চুনিগড় রোড এবং পোর্ট বেসিন এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রাস্তা ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু করাচি নয়, লাহোর ও ইসলামাবাদেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন খামেনির মৃত্যুর প্রতিবাদে মিছিল বের করে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর স্লোগান দেয়। কিছু স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এদিকে দক্ষিণ এশিয়ার আরেকটি অংশ কাশ্মীরেও বিক্ষোভ দেখা গেছে। ভারত নিয়ন্ত্রিত শ্রীনগরে কয়েক হাজার শিয়া মুসলিম রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা কালো, লাল ও হলুদ পতাকা হাতে নিয়ে খামেনির মৃত্যুর প্রতিবাদ জানায় এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেয়। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যু শুধু মধ্যপ্রাচ্যেই নয়, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে আবেগের তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেক দেশেই এই ঘটনাকে মুসলিম বিশ্বের উপর হামলা হিসেবে দেখছে সাধারণ মানুষ, যার ফলে বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ছে। এদিকে জাতিসংঘ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংস্থাটি সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে, কূটনৈতিক স্থাপনার উপর হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এমন ঘটনা সংঘাতকে আরও বাড়িয়ে দিতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল উত্তেজনার প্রভাব এখন মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়ছে, যা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। বিশেষ করে মিত্র দেশগুলোতে বিক্ষোভ ও সহিংসতা শুরু হওয়া ইঙ্গিত দিচ্ছে যে এই সংকট দীর্ঘস্থায়ী হতে পারে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কূটনৈতিক মহলে আশঙ্কা করা হচ্ছে, যদি উত্তেজনা দ্রুত কমানো না যায় তবে এই সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে এবং তার প্রভাব পড়তে পারে বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার ওপর।